জনের এখনো পর্যন্ত সরকারিকরণ হয়নি। আমাদের আগের দফায় যারা একইভাবে নিয়োগ হয়েছে, একই যোগ্যতা নিয়ে তাদের সরকারিকরণ হয়ে গেছে। আর আমরা অতি সামান্য বেতনে স্কুলের সমস্ত কাজই করছি। আগের ফেজে যারা যা সুযোগ সুবিধা পাচ্ছে আমরা সেইটুকু পেতে চাই, সরকারিকরণ চাই। আর আমরা এই এজেন্সি থেকে মুক্তি চাই। আমরা এই সরকারের কাছে দাবি করছি যাতে আমাদেরকে পূর্ণ মর্যাদা দেওয়া হোক। আর আমাদের এইভাবে সংসার চলছে না, যাতে আমাদের ফ্যামিলি ঠিকঠাক আমরা চালাতে পারি, ওনারা যাতে একটু দেখেন। তাছাড়া স্কুলে তো আমরা সমান কাজ করে যাচ্ছি, ওনারাও যেমন কাজ করছে আমরাও সেরকম কাজ করছি। অনলাইনে টোটাল সিস্টেম তো স্কুল মেনটেন আমরাই চালাই। আমাদের বেতনটা অনেক সামান্য, ৬,৭০০ টাকা আমাদের বেতন হয়। তাতে আমাদের সাংসারিক জীবনে খুব অসুবিধার মধ্যে দিয়েই আমরা চলাচল করছি। কিন্তু এই সরকারের কাছে আমরা অনেক আশ্বাসও পেয়েছি, এমনকি আমরা সব বিধায়কদের কাছেও যোগাযোগ করেছি, ওনারা আশ্বাস দিয়েছে। আমাদের আজকে একটা বার্তা দেওয়ার আছে কি আমরা খুব অসুবিধার মধ্যে আছি সরকারের কাছে। আমরা সরকারের কাছে এই কথাগুলো তুলে ধরার জন্য আজকে এই আন্দোলন করেছি। আমাদের দাবিটা যেহেতু নতুন মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী মানে চেষ্টা করছেন, সেই জন্য আমাদের যে দাবিটা আছে সেই দাবিটা ওনার কাছে যাতে পৌঁছায় শান্তিপূর্ণভাবে, আমরা এই জন্য নেমেছি রাস্তায়, যাতে ওনার কাছে মানে আমরা চাইছি যে ওনার যেন সরাসরি হস্তক্ষেপ হোক। কোনো তো তফাৎ নেই, বরঞ্চ দিনকে দিন মানে যত দিন যাচ্ছে তত আমাদের কাজের চাপ প্রচুর পরিমাণে বাড়ছে। মানে আমাদের তো কম্পিউটার প্র্যাকটিক্যাল, কম্পিউটার থিওরি প্লাস আমাদের প্রজেক্ট নিতে হচ্ছে। যেহেতু আমাদের একটা চুক্তি থাকে, সেই চুক্তির আন্ডারে শেষ হতে আর বেশি দিন নেই। আমরা আগে সরকারকেও বলেছি, কিন্তু আমরা খুবইভাবে বঞ্চিত হয়েছি। তা আমাদের এখনো সেই একই দাবি, আমাদের অবিলম্বে সরকারিকরণ যেন। শুধু একমাত্রই দাবি আমাদের বেতন বৈষম্যটা দূর করে সরকারিকরণ করা। তারা যেভাবে কাজ করছে আমরাও সেভাবে কাজ করছি, সম কাজে সম বেতন। আমরা সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি। ক্লাস 5 থেকে 8 পর্যন্ত ছাত্রছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণের জন্য ওয়েবেলের মাধ্যমে টোটাল 60টা ফেজের শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়। যদিও 5 ফেজ 5 পর্যন্ত শিক্ষক শিক্ষিকাদের সরকারিকরণ বা সরকারি চুক্তির অন্তর্ভুক্ত আনা হলেও 6 এবং 7 ফেজকে আনা হয়নি। তার দাবিতেই আজকে যেই 6 এবং 7 ফেজকে সরকারি চুক্তিভুক্ত করার দাবিতে আজকে আইসিটি ঐক্য মঞ্চ 6 এবং 7 ফেজ তারা কিন্তু আজকে রাস্তায় নেমেছে এবং শিয়ালদা স্টেশন থেকে মিছিল নিয়ে কিন্তু তারা একেবারে ধর্মতলা পর্যন্ত যাচ্ছে। এবং তাদের যে মূল দাবিগুলো হচ্ছে একতা, সংগ্রাম, অধিকার, সম্মান, ন্যায্য বেতন এবং সরকারি চুক্তিভুক্তকরণ। এই মূল দাবিতে, কয়েকটি দাবিতে তারা আজকে রাস্তায় নেমেছে, সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। এবং তাদের বেশ কিছু দাবি আছে, সেই দাবি নিয়ে তারা কি বলতে চাইছেন এবং তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। দিদি, আমরা ৩,৭১৯ জনের এখনো পর্যন্ত সরকারিকরণ হয়নি। আমাদের আগের দফায় যারা একইভাবে নিয়োগ হয়েছে, একই যোগ্যতা নিয়ে তাদের সরকারিকরণ হয়ে গেছে। আর আমরা অতি সামান্য বেতনে স্কুলের সমস্ত কাজই করছি। আগের ফেজে যারা যা সুযোগ সুবিধা পাচ্ছে আমরা সেইটুকু পেতে চাই, সরকারিকরণ চাই। আর আমরা এই এজেন্সি থেকে মুক্তি চাই, এটাই আমাদের একমাত্র দাবি। আগের সরকার আপনাদেরকে নিয়োগ দিয়েছিল, আগের সরকারের আমলে, এবং 21 পর্যন্ত ফিফথ ফেজ পর্যন্ত সরকারিকরণ হয়ে গিয়েছে এবং তাদের বেতনে বেড়েছে। সেই জায়গা থেকে তাদের কাজের এবং আপনাদের কাজের মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য নেই, একই কাজ আমরা করছি। নিয়োগ পদ্ধতিও আমাদের একই ছিল। দফায় দফায় তাদেরকে নিয়োগ করা হয়েছে, আমাদেরকেও নিয়োগ করা হয়েছে, কিন্তু 1 থেকে 5 ফেজ সরকারিকরণ হয়ে গেছে। ওদের সমস্ত সুযোগ সুবিধা ওরা পাচ্ছে সরকার থেকে, যা দেওয়া হয়েছে। আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না এখনো পর্যন্ত। এজেন্সির আন্ডারে অতি সামান্য বেতনে কোনো সুযোগ সুবিধা ছাড়া এই সমস্ত রকম মানে অফিসিয়াল যত কাজ আছে সমস্ত করতে হয়। আমার নাম নীলাঞ্জনা দে, আমি পুইনান গার্লস হাই স্কুল থেকে, হুগলি ডিস্ট্রিক্ট। কোথা থেকে আসছেন? আমরা মালদা থেকে। কি কারণ আজকে জমায়েত হচ্ছে আইসিটি 6 and 7 পেজে। আমরা এখনো গভর্নমেন্টের আন্ডারে যেতে পারিনি, আমরা কোম্পানির আন্ডারেই আছি ওয়েবেলের মারফত। তো আমাদের আগের পেজ যারা 1 to 6 পেজ না 5th পেজ, ওরা অলরেডি গভর্নমেন্টের আন্ডারে চলে গিয়েছে। তো আমাদেরও একই কাজ, একই সব কিছুই একই রকমভাবে নিয়োগ এবং পরীক্ষার মারফত নিয়োগ। তারপরেও কিন্তু আমরা ওই জায়গা থেকে আমরা এখন বঞ্চিত রয়েছি। আমাদের দাবি যে কোম্পানি রিমুভ করে আমাদের পুনরায় যেভাবে 1 to 4 পেজ গভর্নমেন্টের আন্ডারে গিয়েছে সেরকম ভাবে
আন্ডারে যাওয়া। আপনাদের যে স্যালারি সেটা কি যারা ফিফথ ফেজে গভর্নমেন্টের আন্ডারে হয়েছে তাদের থেকে অনেকটাই ডিফারেন্স? হ্যাঁ, অনেক কম। আমরা তো 7,000 সামথিং স্যালারি পাচ্ছি। তারপর এই বেতনে তো আমাদের সংসার চলছে না। আর যারা পোর্টালাইজেশন হয়ে গেছে প্রথম থেকে 5 নম্বর ফেজ পর্যন্ত ওনারা পাচ্ছেন 25,000, 28,000 এরকম স্যালারি পাচ্ছে। আমরা শুধু দুটো ফেজ 6 এবং 7 ফেজ আমরা এই স্যালারি পাচ্ছি। আমাদের গভর্নমেন্টের কাছে অনুরোধ যাতে আমরা 1 থেকে 5 পর্যন্ত যেমন হয়েছে তার মধ্যে আর দুটো ফেজ যেন আসি। মোটে 3719 জন বসে আছে আমরা। এইভাবে বঞ্চিত হচ্ছে দিনের পর দিন। এইভাবে আমরা সংসার চালাতে পারছি না। আমাদের বাড়িতে অসুস্থ বাবা মা আছে, আমরা সবাই বিবাহিত, বাচ্চা ছেলে আছে, কিভাবে চালাবো এই বেতনের মধ্যে? আমরা একটু ফেজ গভর্নমেন্টের আন্ডারে গিয়েছে, এটা কি এই সরকার নাকি আগের সরকারের? এটা আগের সরকারই করেছিলেন। আগের 21 সালের বিধানসভা ভোটের আগে হয়েছিল। তারপর থেকে আমাদের কোনো রকম ইমপ্রুভ হয়নি। তাহলে নতুন সরকারের কাছে এটাই আবেদন বা আপনারা দাবি করছেন? হ্যাঁ, এটা তো আমরা দাবি করছি। আমরা এই সরকারের কাছে দাবি করছি যাতে আমাদেরকে পূর্ণ মর্যাদা দেওয়া হোক। আর আমাদের এইভাবে সংসার চলছে না, যাতে আমাদের ফ্যামিলি ঠিকঠাক আমরা চালাতে পারি, ওনারা যাতে একটু দেখেন। তাছাড়া স্কুলে তো আমরা সমান কাজ করে যাচ্ছি। ওনারাও যেমন কাজ করছে আমরাও সেরকম কাজ করছি। অনলাইনে টোটাল সিস্টেম তো স্কুল মেনটেন আমরাই চালাই সব কিছু। সৌমেন মণ্ডল, বাঁকুড়া জেলার কতুলপুর ব্লক, মির্জাপুর হাই স্কুল। মালদা থেকে। আমাদের তো এটা অনেক দুঃখজনক বিষয়, যেহেতু আমরা আইসিটি 6 এবং 7 ফেজ, কিন্তু আমাদের আগের ফেজগুলো যেভাবে সরকারিকরণ হয়ে গেছে আমরাও সরকারের কাছে দাবি করছি কি আমাদের ফেজগুলো যেন সরকার আন্ডারটেকিংটা করে নেয়। আমাদের বেতনটা অনেক সামান্য, 6,700 টাকা আমাদের বেতন হয়। তাতে আমাদের সাংসারিক জীবনে খুব অসুবিধার মধ্যে দিয়েই আমরা চলাচল করছি। আগের সরকার থাকাকালীন আপনারা এই দাবি তুলেছেন, শোনা হয়নি। কোথাও গিয়ে কি মনে হচ্ছে এই সরকারের কাছে দাবি করলে হবে? হ্যাঁ, অবশ্যই আমরা আগের সরকারের কাছেও কথা তুলেছি এবং আমরা ওই সরকারকেও অনেক আমরা আশ্বাস পেয়েছিলাম, কিন্তু আমরা লাস্ট মোমেন্টে আশ্বাসে কাজ হয়নি। কিন্তু এই সরকারের কাছে আমরা অনেক আশ্বাসও পেয়েছি, এমনকি আমরা সব বিধায়কদের কাছেও যোগাযোগ করেছি, ওনারা আশ্বাস দিয়েছে। আমাদের আজকে একটা বার্তা দেওয়ার আছে কি আমরা খুব অসুবিধার মধ্যে আছি সরকারের কাছে। আমরা সরকারের কাছে এই কথাগুলো তুলে ধরার জন্য আজকে এই আন্দোলন করেছি। সাব্বির খান। কোথা থেকে আসছে? নৈহাটি থেকে আসছি, ব্লক ব্যারাকপুর 1। এর আগে যখন আপনারা 21-এর পর অনেকগুলো আপনারা আন্দোলন করেছেন বা আপনাদের দাবি জানিয়েছিলেন, কোথাও কোনো সুরা হয়নি, মনে হচ্ছে নতুন সরকারের কাছে হবে? আশা করছি, সেই জন্যই এখানে আসা। আমাদের দাবিটা যেহেতু নতুন মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী মানে চেষ্টা করছেন, সেই জন্য আমাদের যে দাবিটা আছে সেই দাবিটা ওনার কাছে যাতে পৌঁছায় শান্তিপূর্ণভাবে, আমরা এই জন্য নেমেছি রাস্তায়, যাতে ওনার কাছে মানে আমরা চাইছি যে ওনার যেন সরাসরি হস্তক্ষেপ হোক। ফিফথ ফেজ পর্যন্ত গভর্নমেন্টের আন্ডারে গিয়েছে, তো তাদের স্যালারিও বেড়েছে। সেই জায়গা থেকে কি তাদের কাজ বা আপনাদের কাজের মধ্যে কোনো ডিফারেন্স আছে? কোনো তো তফাৎ নেই, বরঞ্চ দিনকে দিন মানে যত দিন যাচ্ছে তত আমাদের কাজের চাপ প্রচুর পরিমাণে বাড়ছে। মানে আমাদের তো কম্পিউটার প্র্যাকটিক্যাল, কম্পিউটার থিওরি, প্লাস আমাদের প্রজেক্ট নিতে হচ্ছে। তারপর আমাদের এমনকি অনেক স্কুল আছে যে স্কুলে টিচার সংখ্যা কম, আমাকে যেরকম পার্সোনালি বাংলা নিতে হচ্ছে। হ্যাঁ, এছাড়াও আমাদের কম্পিউটারের কাজ তো মানে কন্যাশ্রী, সবুজ সাথী, তারপর নানা রকম স্কলারশিপের কাজ প্রচুর পরিমাণে আমাদের মানে 11টা থেকে 4:30 অবধি আমাদের খাওয়ার ওইটুকু সময় ছাড়া আমরা আর মানে বসার সুযোগ পাই না। তো পিয়ালি দাস। দিদি কোথা থেকে আসছে? আমরা পূর্ব বর্ধমান থেকে আসছি। আপনাদের সঙ্গে ফিফথ ফেজ পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয়েছে, ওটা কি পুরনো সরকার নাকি নতুন সরকার? পুরনো সরকারের আমলে। এখন নতুন সরকারের কাছে দাবি করছে। আমাদের দাবি বিগত সরকারের কাছেও যা ছিল এখনো সেই একই দাবি আমাদের, এবং বেশিভাবে রিকোয়েস্ট করব, যেহেতু আমাদের একটা চুক্তি থাকে, সেই চুক্তির আন্ডারে শেষ হতে আর বেশি দিন নেই। আমরা আগের সরকারকেও বলেছি, কিন্তু আমরা খুবইভাবে বঞ্চিত হয়েছি। তা আমাদের এখনো সেই একই দাবি, আমাদের অবিলম্বে সরকারিকরণ যেন হয়। 192 এর আন্ডারে যেন আমরা অবিলম্বে আসতে পারি পূর্বের ফেজের ন্যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অনেকবার আমরা 2022 থেকে হয়তো তার আন্দোলন হচ্ছে। সোফা শেখ।
আগের সরকারের কাছে আপনারা দাবি জানিয়েছিলেন, রাস্তাতেও নেমেছিলেন, কোনো সুরাহা হয়নি। তার জন্যই আজকের নতুন সরকারের আন্ডারে রাস্তায় নামা। কি দাবি নিয়ে নামছেন? আজকে আমাদের এটাই দাবি যে আজকে 1 থেকে 5 ফেজ পর্যন্ত তারা যা কাজ করছে আমরাও সমান সমান কাজ করছি, কিন্তু আমাদের বেতন বৈষম্য অনেকটাই। সরকারি ডিপার্টমেন্টে থেকে তারাও সরকারি ডিপার্টমেন্টে থাকছে। আমাদের শুধু একমাত্রই দাবি আমাদের বেতন বৈষম্যটা দূর করে সরকারিকরণ করা। তারা যেভাবে কাজ করছে আমরাও সেভাবে কাজ করছি, সম কাজে সম বেতন। আমরা সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি। সুদীপ কুমার পোদ্দার, কুলিয়াগড় সতীশগড় হাই স্কুল। আপনাদেরকে দেখাচ্ছি আইসিটি 6 এবং 7 ফেজের যারা কর্মী আছে তারা কিন্তু হাতে রাখি নিয়ে, যে মহিলা শিক্ষিকারা রয়েছে তারা হাতে রাখি নিয়ে পুলিশদের হাতে রাখি বাঁধছে, সেই চিত্র কিন্তু দেখাচ্ছি যে তারা হাতে রাখি বাঁধছে এবং তাদের যে দাবি, সেই দাবি নিয়ে যে তাদেরকে যে সম বেতন 5th ফেজ পর্যন্ত কিন্তু আমরা জানি যে সরকারিকরণ বা গভর্নমেন্টের আন্ডারে গিয়েছে এবং সেখান থেকে 6 এবং 7 ফেজ তারা এখন পর্যন্ত কোম্পানির আন্ডারেই আজ রয়ে গেছে এবং তাদের বেতনটা অনেকটা কম এবং সেই বেতন বৃদ্ধির দাবিতে এবং সরকারিকরণ যেন তাদের হয় তার দাবিতে কিন্তু তারা করছেন। হ্যাঁ, আমরা আমাদের সাথে অফিসার জেনারেল রয়েছেন কলকাতা পুলিশের এবং রেলের অধিকর্তারা, তাদেরকে আমি রাখি পরালাম। ওনারা ভীষণই আগ্রহের সাথে আমাদের রাখিটি গ্রহণ করলেন এবং বললেন যে আমাদের কর্মসূচি যেন ঠিকঠাকভাবে আমরা সফল করতে পারি। 5th ফেজ পর্যন্ত সরকারিকরণ হয়েছে, আপনাদের 6 এবং 7 ফেজ হয়? হ্যাঁ, একদমই তাই। আমাদের রিক্রুটমেন্ট প্রসেস থেকে শুরু করে আমাদের যোগ্যতা সমস্তটাই সমান। প্রথম থেকে পঞ্চম ফেজের সাথে আমাদের ষষ্ঠ সপ্তম ফেজের, কিন্তু প্রথম থেকে পঞ্চম একদম কোনো কাজের কোনো তফাৎ নেই, সম কাজই আমাদের করতে হয়, যোগ্যতাও সম, কিন্তু তৎসত্ত্বেও প্রথম থেকে পঞ্চম ফেজ আমাদের সরকারি চুক্তিভিত্তিক আওতায় চলে এসছে। তারা অন্যরকম বেতন কাঠামো পাচ্ছে, আমরা কিছুই পাচ্ছি না। সেই বেতন না, সরকারি চুক্তিভিত্তিক না, আমাদের কোনো সরকারি সুযোগ সুবিধা কিচ্ছু নেই, কিন্তু খাটুনি পরিশ্রম সব আমাদের পূর্বের মতো তো পাল্টে গেল। আমরা একেবারে শুনলাম যে যারা 5th ফেজ পর্যন্ত যারা সরকারিকরণ হয়ে গিয়েছে এবং 6 এবং 7 এখনো পর্যন্ত সরকারিকরণ হয়নি, তাদের কিন্তু কাজ একই, কিন্তু তাদের বেতনও বেড়ে গিয়েছে। আমরা যেমন দেখতে পাচ্ছি যে প্লাকার্ডে লেখা আছে সরকারি চুক্তিভুক্তকরণ এবং বেতন 25 থেকে 30 হাজার টাকা করতে হবে, কারণ এখন তাদের বেতন প্রায় 7 থেকে 8 হাজার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ আছে এবং এই বেতনে কোনোভাবেই সংসার চালানো থেকে শুরু করে এই যে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে কোনো রকম তাদের সুরাহা হচ্ছে না এবং তাদের হিমশিম খেতে হচ্ছে তাদের সংসার, তাদের বাড়ি চালাতে, এবং একটা অপমানজনক ব্যাপার বলেও তারা কিন্তু গণ্য করছে। ক্যামেরায় শবনমের সঙ্গে আমি আব্দুল আহাদ, আপনারা দেখছেন প্রথম কলকাতা।